কী কারণে মিরাজ এবং সাকিব সিদ্দিকীর মধ্যে ঝগড়া লেগে আছে তা জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় দুই অভিনেতা সাকিব সিদ্দিকী এবং মিরাজ খান, তাদের মধ্যে ঝগড়া লেগে আছে। কেন ঝগড়া লেগে আছে তা জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেই। প্রথম দিকেই মিরাজ খান প্র্যাঙ্কিংয়ে ভিডিও করে আসছেন, তবে নতুন করে 2024 সালে জয়েন দিয়েছেন প্র্যাঙ্কিংয়ের নতুন অভিনেতা সাকিব সিদ্দিকী। বেশ কয়েকদিন ধরে এবং সোশ্যাল মিডিয়ায় প্রায় 2-3 মাস ধরেই ঝগড়া লেগেছে সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের মধ্যে। একে অপরে লাইভে এসে হুমকিও দিয়েছেন তাদের দুইজনকে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মনে করেছেন সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের মধ্যে যে দ্বন্দ্ব এবং ঝগড়া লেগেছে তা হয়তো প্রেমের কারণে। প্রেমের কারণেই হঠাৎ করে দুই বন্ধুর মাঝে কেন ঝগড়া বাঁধলো তা হয়তো আপনারা জানেন না। প্রথম দিক থেকেই নাটক করতেন আরোহী এবং মিরাজ। তারপর থেকেই 2023 এবং 24 সালের মাঝামাঝি সাকিব সিদ্দিকী আসার পর মিরাজ এবং আরোহীর নাটক কমে গেছে ইউটিউবে। সাকিব সিদ্দিকী প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে আসার পরে দুই বন্ধু সাকিব এবং মিরাজ ভালোই অভিনয় করেছিল এবং একসাথেই অভিনয় করেছিল। 2-3টি ওয়েব সিরিজও করেছে দুজন একসাথে। কিন্তু 2025 সালে এসেই তাদের মধ্যে এমন কি বিবাদ হয়েছে, তারা একে অপরের সাথে ভিডিও করছে না, একে অপরকে হুমকি দিচ্ছে ফেসবুকে। মূলত প্রেমের কারণে শত্রুতা হয় মিরাজ এবং সাকিব সিদ্দিকীর মধ্যে। আরোহী মিম একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার ভেরিফাই আইডি থেকে, আল্লাহর দোহাই লাগে আপনি আমার পিছন ছাড়েন। আমার নামে গুজব বদনাম ছড়ানোর পর রাস্তাঘাটে যেখানে সেখানে আমাকে হয়রানি করছেন। আপনি যদি আত্মসম্মান থাকে তাহলে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে। আরোহী মিমের পোস্টটি শেয়ার করে মিরাজ খান বলেন, সাকিব তো আপনাকে সামলানোর জন্য আছে, আপনাকে রেহাই দিয়ে দিলাম, আপনাকে আর ডিস্টার্ব করবো না, ভালো থাকেন। মিরাজ এবং আরোহী মিম দুজনে যখন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে ভিডিও শুরু করেন তার কিছুদিন পর থেকে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানান গুঞ্জন। তারা মনে করেছেন আরোহী মিরাজ প্রেম করেছেন এমনকি বিয়ে করেছেন, এমন গুঞ্জনও শোনা গেছে নেটিজেনদের মধ্যে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই এখন নতুন গুঞ্জন শোনা গেছে সাকিবের সাথে। সত্যি কি আরোহী মিম সাকিবের সাথে প্রেম করছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। অনেকেই বলে থাকেন যে দীর্ঘ 5 থেকে 6 বছর যার সাথে ভিডিও করেছেন এবং প্রেম করেছেন আর যিনি 1 বছর ধরে আসতেছেন তার সাথেই চলে গেলেন আরোহী মিম, এমন মন্তব্য শোনা গেছে নেটিজেনদের মধ্যে থেকে। আপনার কাছে কার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে? সাকিব সিদ্দিকী আরোহী মিম নাকি মিরাজ খান এবং আরোহী মিম? কার ভিডিও বেশি ভালো লাগে কমেন্ট বক্সে এবং জানাবেন। প্র্যাঙ্কিংয়ের প্রত্যেকটি ওয়েব সিরিজে সাকিব সিদ্দিকীকে দেখা গেছে এখন, কিন্তু মিরাজ খান প্রত্যেকটি ওয়েব সিরিজে ভিডিও না করলেও কিছু কিছু নাটকে অভিনয় করেছেন, তাও আবার আরোহী মিমকে ছাড়া। 2025 সালে এসে আরোহী মিমকে নিয়ে কোনো ভিডিওই করেননি সাকিব সিদ্দিকী। 2024 সালের লাস্ট ভিডিও ছিল তার নতুন একটি ওয়েব সিরিজ শুভ বিবাহতে, তাও সেখানে মিরাজ খানকে বেশিভাবে দেখা যায়নি, দেখা গেছে সাকিব সিদ্দিকী এবং আরোহী মিমকে। এদিকে মিরাজ খান দীর্ঘদিনের প্রেম এবং দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ হয়েছে শুধু প্রেমের কারণে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে সাকিব সিদ্দিকী এবং মিরাজ খান এবং আরোহীকে নিয়ে। প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের সেরা জুটি কে আপনার মতে? কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। আরোহী মিরাজ নাকি সাকিব সিদ্দিকী মিরাজ, নাকি আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী? আপনারা হয়তো জানেন প্র্যাঙ্কিং টিম প্রায় দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন ওয়েব সিরিজ নতুন মুখ নিয়ে কাজ শুরু করেছিল। এবার প্র্যাঙ্কিংয়ের নতুন একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে আবারও বন্ধ হতে চলেছে প্র্যাঙ্কিংয়ের সিইও আর্তিক সজীব 2023 সাল থেকে বেশ জনপ্রিয় ওয়েব সিরিজ দিয়ে উপহার দিয়ে আসছেন দর্শকদের মাঝে। হঠাৎ করেই কোনো ওয়েব সিরিজ আসছে না প্র্যাঙ্কিংয়ে। তো প্র্যাঙ্কিংয়ের ভিডিও আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।